আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক 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 দিন পরে তো লম্বা ভিডিও নিয়ে আমি আমার পেজে আসলাম। সো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অনেক বেশি পছন্দ হবে। সো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি ইফতারের পরে এইরকম একটা নুডলস খেতে ইচ্ছে করলো। সো আমি বরাবরের মতোই স্যুপ নুডলস খেতে অনেক বেশি পছন্দ করি। দেন সাথে যদি একটা ডিম পোচ বা ডিম সিদ্ধ থাকে তাহলে আর তো কোনো কথাই নাই। আমার সবসময় এরকম নুডলস খেতেই বেশি ভালো লাগে, যেখানে আসলে গ্যাস্ট্রিক হওয়ার প্রবলেম নাই, সময়ও লাগে না তেমন একটা, খুব কম সময় হয়ে যায়। তো যাই হোক, এটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর হচ্ছে আমি ডিমটাও খেয়ে নেব, কারণ আমার প্রেশারটা অনেক বেশি লো হয়ে যাচ্ছে দিন দিন। রোজা রেখে আসলে প্রেশার লো হওয়াটাই স্বাভাবিক। দেন ডিমটা খেয়ে নিলাম। আমার পুরো মানে এখানে ডিমটা কিন্তু সিদ্ধ একদম পুরো হয়ে গেছে, যেটা আমি হাফ বয়েল খেতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই বিষয়ে না যাই। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেন সেহরি করলাম। সেহরির ক্লিপগুলো নেওয়া হলো না। তো সকালে আমার আজকে যাওয়ার কথা বাড়িতে। সো মেনলি আজকে আমার বোনের বাসা অফিস করে দেন হচ্ছে বোনের বাসায় যাওয়ার কথা। সো বলতে না বলতে রেডি হয়ে পড়েছি, যা আছে সব কিছু নিয়ে। জিন্দাবাজার যাওয়ার পথে আমার মনে হচ্ছিল যে ফোনটা একটু চেক করার সময় হলো না। দেন আমি আর চেক করতে পারলামও না। আর নোটিশটা এত লেটে দেওয়া হয়েছিল যে আসলে অফিস টাইমে দেওয়া হয়েছিল। দেন জিন্দাবাজার রোডটা অনেক বেশি ভালো লাগছিল, কারণ এই রমজান মাসে শুরুতে সকালবেলা এত বেশি ফাঁকা থাকে, খুব বেশি ভালো লাগে। আর বিকালবেলা ঠিক তার বিপরীত, আপনি হাঁটার মতো জায়গা পাবেন না ভাই। মেয়েদের যে এত জিনিস শপিং করতে হয়, আসলে আমি মেয়ে না হলে বুঝতাম না। আমার এই নিয়ে 3 দিন হলো, আজকে শপিংয়েও যাব। কিনতে কিনতে সময় শেষই হয় না। দেন হচ্ছে বোনের বাসায় চলে গেলাম। এরপরে হচ্ছে আমি আর আমার আপু কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম আম্মুর জন্য 3 পিস কিনতে। সো ঈদের শপিং তো এখনও শেষ হয় নাই, আস্তে ধীরে আরও 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 অনেক কিছু বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। যা এটা হয় না, ওইটা হয় না, ওইটা হয় না, মানে হ্যাং ত্যাং একটা না একটা লেগেই থাকে। তো যেই কথা সেই কাজ, সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেন আমরা ওহির জন্য, আমার বোনের ছেলের জন্য দেখছি টি শার্ট, শার্ট, প্যান্ট যা আছে সেটা পছন্দ হলে আমরা নিয়ে নিব। দেন আমরা দেখতে দেখতে পছন্দ হয়েছে, মোটামুটি কয়েকটা পছন্দ হয়েছে। যে 3টা পছন্দ হয়েছে ওই 3টা আমরা নিয়ে আসলাম, যেখানে আপনার ঈদের সময় একটু প্রাইসটা একটু হাই থাকে। সো আমরা ওই ড্রেসটা কেনার সময় একটু লাভবান হয়েছি। সো এখন আমরা বেরিয়ে পড়ছিলাম আসলে বুথে যাওয়ার জন্য, টাকা তোলার জন্য। বাট যাওয়ার পথে মনে হচ্ছিল যে মানে বুথে কি যেতে পারবো কি না, কারণ মানুষের লাইন থাকবে। মানে যেটা বলা সেটাই। আসলে গিয়ে দেখি যে ডাচ বাংলা ব্যাংকের বুথে এত এত মানুষের ভিড়, এত লম্বা লাইন। দেন অবশেষে ভাবলাম যে না, বিকাশে যা আছে বিকাশ থেকে তুলে নেই। বিকাশ থেকে তুলে নিলাম। তো এখন দেখছি আব্বুর জন্য পাঞ্জাবি মেইনলি আব্বুর জন্য আরও আগেই কেনার কথা ছিল, বাট পছন্দ না হওয়ার কারণে আজকে শেষমেশ কিনতেই হবে। তো আজকে আব্বুর পাঞ্জাবি কেনার পর, আরফার ব্যাগ কেনার পর দেন হচ্ছে আমরা বাসায় যাওয়ার কথা, যদি 4:30টার ভিতরে আমাদের গাড়ি। সো এর ভিতরে যদি আমরা সব কিছু কভার করতে পারি তাহলে আজকেই যাওয়ার কথা। এজন্য আসলে তাড়াহুড়া করে সব কিছু কেনাকাটা, মানে সব কিছু নিয়ে একটা ঝামেলাই ছিল। এমন একটা অবস্থা ছিল আমাদের সব টাকা কার্ডে, বাট আমরা এখন বুথে যাওয়ার মতো সময় নাই, প্লাস হচ্ছে বুথে অনেক লম্বা লাইন। এজন্য আসলে আমরা চলে আসছি বিকাশ থেকে টাকা বের করে। দেন এটা আমাদের পছন্দ হলো আব্বুর জন্য। তো আমরা এখানে সিলেটের ব্রাইটনেস থেকে একটা নিয়ে নিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন একটা রেফেল ড্র চলতেছে ওনাদের। সো আগামী 15ই জুন যেখানে রেফেল ড্রতে লাগতে পারে, এখানে সিক্সার, মোটরসাইকেল, দেন ফোন টোন যা আছে তা কিছু। সো আমরা একটা ফিল আপ করে নিয়ে আসলাম। দেন হচ্ছে তাড়াহুড়া করে আমরা চলে আসলাম। আসার পথে কাচ্চি নিয়ে আসলাম। আমার ছোটো বোন অনেক বেশি পছন্দ, মানে চেয়েছিল যে সে কাচ্চি খাবে, তাকে আর খাওয়ানো হলো না। দেন ভাবলাম যে আজকে নিয়ে যাই। সো নেওয়ার পর আমরা গাড়িতে উঠে পড়লাম। যদিও সব ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ হচ্ছে এত তাড়াহুড়ার মধ্যে আসলে মানে এত জিনিসপত্র নিয়ে বেরোইছি, তো সব কিছু নিয়ে আসলে ম্যানেজ করা যায় নাই। দেন রাত হয়ে যায়। আর সবচেয়ে মজার বিষয় কি হয়েছে সেটা হচ্ছে আমরা আউশকান্দি চলে আসছি, একদম বাস তখনই থামছে একদম আজানের সাথে সাথে।
দেন আমরা ওইখানেই সবাই ইফতার করছি, সিএনজিতে বসে বসে ইফতার করছি, কি আর করার বলেন, বাট অনেক বেশি ভালো লাগছে। ইফতারিটা অনেক বেশি মজা ছিল, মানে বাইরের ইফতারি নর্মালি আমার এতটা ভালো লাগে না, দেন ইফতারি মাশাল্লাহ অনেক ভালোই হয়েছে। দেন হচ্ছে রাত হয়ে গেছে, আমরা দুই বোন একসঙ্গে যাচ্ছি। এই বছরের ঈদের ড্রেস সবারই অনেক সুন্দর হয়েছে। সো দেন আমরা 8টার দিকে বাসায় চলে সো কাচ্চি নিয়ে আসছিলাম, সো কাচ্চি খেলাম। দেন হচ্ছে বাড়িতে এসে দেখি যে আমাদের এখন মোটর দিয়ে পানি ওঠে না। সো এটা দেখে তো মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। তো চিন্তা করলাম যে আর 2 দিন পরে আসলেই ভালো হতো। সো যাই হোক, এসে তো পড়েছি। তো এখন হচ্ছে ঈদের জন্য প্রিপারেশন নিতে হবে। কীরকম প্রিপারেশন, সেটা হচ্ছে ঘর পরিষ্কার, তারপরে হচ্ছে ঈদের সময় সবারই এরকম টুকিটাকি কত কিছু কাজ থাকে। দেন আমরা কাচ্চি শেষ করে তারপরে হচ্ছে আমি সেহরি খেয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ দিয়ে ভুনা করেছিলেন, মাছগুলা হচ্ছে ছোট ছোট মাছ। সো এটা আমার অনেক বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে আমি বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছিলাম। বোম্বাই মরিচ আমার বরাবরের মতোই ভালো লাগে। আমার মতো ঝাল লাভার যারা আছেন তাদের কাছে তো এটা হচ্ছে একটা হেভেন। তো যাই হোক, আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে আরও বিভিন্ন তরকারি দিয়ে খাচ্ছিলাম। আর সেহরির সময় এত বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। সেহরিতে টক কিছু না থাকলে আসলে আমাদের বাড়িতে চলে না। দেন হচ্ছে দুধ খেয়ে তারপরে আমি এখানে গরুর দুধ ছিল, তো আমি এটা খেয়ে তারপর নামাজ টামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।